অজানাকে জানার নেশায়, অচেনাকে চেনার আনন্দে দু চোখে আজ অনন্ত জিজ্ঞাসা নিয়ে পাড়ি দিলাম নতুন এক দেশে। নমস্কার, কেমন আছেন সবাই? ক্যানভাসে সোনালি কথার নতুন একটি ব্লগে আমি সোনালি আপনাদের স্বাগত জানাই। শিওলে ছিল টানা 5 দিনের লম্বা এক ছুটি। কয়েকজন বন্ধুরা মিলে তাই প্ল্যান করলাম এবার আর সাউথ কোরিয়ার কোনো জায়গা নয়, যাব চায়না আর তাইওয়ান। ব্যাস, যেমনি চিন্তা তেমনি কাজ। প্রায় 2 মাস আগে থেকেই ফ্লাইটের টিকিট কেটে রেখেছিলাম, আর আজ ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়েই পড়লাম। প্রথমে আমরা এলাম সিওল স্টেশনে। এখান থেকে এক্সপ্রেস ট্রেন ধরে আমরা যাব দেউগুতে, সাউথ কোরিয়ারই সাউথের দিকের একটা প্লেস আর কি। অ্যাকচুয়ালি দেউগু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকেই আজ আমাদের ফ্লাইট রয়েছে, আর আমাদের বাকি ফ্রেন্ডসরাও সবাই দেউগুতেই থাকে। ওদের সাথে আমাদের এয়ারপোর্টেই দেখা হবে। সত্যি এই সিওল স্টেশনটা দেখুন একবার, এয়ারপোর্টের থেকে কোনো অংশেই কম নয় কিন্তু। বেশ অনেকটা জায়গা নিয়েই এই স্টেশনটা, চারিদিকে বড় বড় স্ক্রিন লাগানো, আর নিট অ্যান্ড ক্লিন তো বটেই। জানেন তো, আজ প্রথমবার আমি কোরিয়াতে ট্রেনে চাপবো, তাও আবার এক্সপ্রেস ট্রেনে, যেটাকে এখানে বলে কেটিএক্স, কোরিয়া ট্রেন এক্সপ্রেস। এতদিন তো কোরিয়াতে শুধুমাত্র বাস আর মেট্রোতে করেই সব জায়গায় যাতায়াত করেছি, তবে আজ ট্রেনে চেপে এই দেশ ঘোরার এক নতুন অভিজ্ঞতা হবে। চলুন, আমাদের ট্রেনও চলে এসেছে, এবারে নিচে যাই। সকাল 7:40 আমাদের ট্রেন ছিল, আর দেউগুতে পৌঁছতে পৌঁছতে প্রায় 9:30 বাজবে। দেউগু থেকে আমাদের ফ্লাইট ছিল 12টার সময়, কিন্তু ফ্লাইট 2 ঘন্টা লেটে ছাড়বে, প্রায় 2টোর সময়। এয়ারপোর্টে আমাদের তাই অনেকক্ষণ ওয়েট করতে হবে, এই আর কি। ওপেন হবে। হ্যাঁ, এইটা এই দেখুন, ট্রেনের মধ্যে রয়েছে একটা রিডিং রুম। এখানে কয়েকটা বই, বিভিন্ন নিউজ পেপারও রাখা রয়েছে। 2 দিকে 2টো সিট রয়েছে। অলরেডি 2জন এখানে বসেও আছেন দেখুন। আর এখানে বিভিন্ন ড্রিঙ্কসও রয়েছে, আপনি চাইলেই অর্ডার করতে পারেন। আর এই দিকটাতে রয়েছে 2টো ওয়াশরুম। ট্রেন এবার আমাদের দুরন্ত গতিতে ছুটে চলেছে। সত্যি, বাইরের দৃশ্যগুলো দেখুন একবার, এত সুন্দর দেখতে লাগছিল, ওই দিক থেকে যেন আর চোখ সরাতেই ইচ্ছে করছিল না। এই ট্রেন লাইনটা পুরোটাই দেখছি পাহাড়ের মধ্যে দিয়ে গেছে। দুদিকে শুধুই পাহাড় আর চাষের ক্ষেত। ব্যস্ত শহর জীবন থেকে কিছুটা দূরেই বলতে পারেন। এই যে চলে এলাম দেউগু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ট্রেন থেকে নেমে বাসে করে আরও 10 মিনিট আমাদের আসতে হয়েছিল। চলুন এবার আপনাদের বলি কেন আমরা রুমের কাছের এয়ারপোর্টটি ছেড়ে এত দূরে ট্রেন জার্নি করে এলাম ফ্লাইট ধরার জন্য। অ্যাকচুয়ালি আমাদের মেন ট্যুর কিন্তু তাইওয়ান। তবে দেউগু থেকে ফ্লাইট ধরলে এই ফ্লাইট প্রথম ল্যান্ড করবে চীনের সাংহাইতে, আর ওখানে আমাদের 24 আওয়ারের একটা লেওভার রয়েছে। ওই 24 ঘন্টায় উইথাউট ভিসা আমরা সাংহাই শহরটাকে ঘুরে দেখতে পারি। তাইওয়ান যাওয়ার পথে যদি সাংহাই শহরকে কাছ থেকে দেখার সুযোগ থাকে, তাহলে সেই সুযোগ কি আর হাতছাড়া করা চলে বলুন? এই যে আমাদের ফ্রেন্ডসরাও এয়ারপোর্টে চলে এসেছে। টোটাল আমরা 6জন যাচ্ছি। এরপর আমি লাইনে দাঁড়িয়েছিলাম বোর্ডিং পাসটা নেওয়ার জন্য। জানেন তো, এই এয়ারপোর্টটা দেখলাম অনেকটাই ছোট, লোকজনও খুব কম রয়েছে। সে যাই হোক, এবার কিন্তু বড্ড খিদে পাচ্ছে। সেই কোন ভোরে খেয়ে বেরিয়েছিলাম। চলুন দেখি এখানে কি খাবার পাওয়া যায়।
আর এই যে দুজনকে দেখলেন, এরা হলো শুভ্রা আর মনীষা। দুজনেরই বাড়ি উড়িষ্যাতে, তবে দুজনেই এখানে পিএইচডি করছে। এখানকার নুডলস তো আমার ভালো লাগে না। এখানকার নুডলস না নুডলস খাবো না। দেখো এখানে 7 কাইন্ডস অফ ভেজিটেবল রাইস আছে, আচ্ছা। বিভিন্ন রকমের দিয়ে হ্যাঁ রাইস। হ্যাঁ আর এটা যে গিনসেন সেই চিকেনের মতন হ্যাঁ। চিকেন রাইস এটা হ্যাঁ করে কি, হ্যাঁ ঠিক আছে। এই দুটো অপশন আছে। হুম আর একটা আছে, এটাও খেতে পারো, এটাতে ভেজিটেবল দিবেন বা উইথ এগ, আচ্ছা। এটাও খেতে পারো, কিন্তু এটা মনে হচ্ছে বেশি শাক পাতা। এই যে আমাদের খাওয়ারও চলে এলো। 7 কাইন্ডস অফ ভেজিটেবল দিয়ে যে রাইসটা ছিল ওটাই নিয়েছিলাম। তার সাথে দিয়েছিল বিবিম্বাপ, স্যালাড, আর ওই পিঙ্ক কালারের যে জুসটা দেখছেন ওর মধ্যে দেওয়া ছিল মূলো। চলুন এবার মাঝ আকাশে উড়ে যাওয়ার পালা। ফ্লাইটে করে মাত্র 2 ঘন্টা সময় লাগবে আমাদের সাংহাইতে যেতে। এই যে অবশেষে চলে এলাম সাংহাইতে। বলতে পারেন 2 মাসের অপেক্ষার অবসান হলো আজ। কিন্তু ফ্লাইটের ওপর থেকে এই শহরটাকে আপনাদের দেখাতে পারলাম না। আসলে উপরে এত কুয়াশা ছিল, ক্লিয়ারভাবে কোনো ছবিই আসছিল না। এয়ারপোর্টটা এতটাই বড় ছিল, লাগেজগুলো আনতে যাওয়ার জন্য আবার মেট্রোতে চাপতে হয়েছিল। এই এয়ারপোর্টগুলো বড় হলে আমাদের মতো প্যাসেঞ্জারদেরই খুব কষ্ট হয়, জানেন তো। কত যে হাঁটতে হয় তার ঠিক নেই। এয়ারপোর্টে এসে প্রথমেই আমরা এই সাংহাই এক্সপ্রেসের টিকিটগুলো কেটে নিয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি সাংহাই ট্রিপের জন্য। এই সাংহাই এয়ারপোর্টে আমাদের মতো ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার যাদের লেওভার থাকে, এই ট্রিপটা বেসিক্যালি তাদের জন্য একদম ফ্রিতে প্রোভাইড করা হয়। আর ও এখানে কথা বলছিল আমাদের লাগেজগুলো স্টোর করার জন্য, কারণ আমরা তো এখন রুমে যাচ্ছি না, ট্রিপের জন্য বেরিয়ে যাব, তাই আর কি। আর এরপরেই আমরা উঠে পড়লাম এই গাড়িতে। 5 ঘন্টার জন্য আমাদের এই ট্রিপটা। তবে এখন বাজে সন্ধে 6টা, তাই এই সাংহাই সিটির নাইট ভিউগুলোই আমরা শুধু দেখতে পাবো। তবে আপনাদের জানিয়ে রাখি, এই ট্রিপটা সারাদিনে 3 বার হয়। একটা হলো সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত, আর একটা হলো সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত, আর শেষটা হলো আমাদেরটা, মানে সন্ধে 6টা থেকে রাত 11টা পর্যন্ত। Call me. Also find a Chinese or like a security guard on the tourism place. Ask them to call me, okay? ওকে। Like before, there's also like a national holidays, and আর এখানে আমাদের এই ট্যুর গাইড কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছিলেন, কী করতে হবে না হবে, কোথায় কোথায় ঘোরাবেন, এইসব আর কি। জানেন তো, এই সাংহাই বিশ্বের 3য় বৃহত্তম শহর এবং চীনের সবচেয়ে জনবহুল শহর। একই সাথে পৃথিবীর 2য় সর্বোচ্চ সংখ্যক বিলিয়নিয়ার কিন্তু এই শহরে বাস করে। একের পর এক আকাশ ছোঁয়া ভবন দিয়ে আজ খ্যাতির শিখরে এই শহর। আধুনিকতা ও ইতিহাসের এক অসাধারণ মেলবন্ধন ঘটেছে এখানে। আর এই রাতের সাংহাইয়ে যা চোখে পড়ার মতো তা হলো চারিদিকে শুধু আলো আর আলো। এখন গাড়ি থেকে নেমে যে জায়গাটা আমরা দেখতে যাচ্ছি সেটা সাংহাইয়ের খুবই ফেমাস একটা জায়গা, দ্য বান্ড, যা ওয়াংপু নদীর ওপর গড়ে উঠেছে। আর দেখতেই তো পাচ্ছেন কত মানুষের ভিড় এখানে। চলুন সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি কি হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ দেখতে পেলে এগুলো শিফটটা যা বাপ রে, দেখছেন তো চারিদিকের বিল্ডিংগুলো কেমন আলো দিয়ে সাজানো। আর দেখতেও দেখুন কি দারুণ লাগছে জায়গাটা। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নামই হচ্ছে বান্ড, আর নদীর ওই দিকের জায়গাটার নাম হলো পুডং। আর দেখুন ওই যে দুটো টাওয়ার দেখা যাচ্ছে, একটা হলো ওরিয়েন্টাল পার্ল টাওয়ার, আরেকটা হলো সাংহাই টাওয়ার।
632 মিটারের 128টি ফ্লোর নিয়ে গঠিত এই সাংহাই টাওয়ার পুরো পৃথিবীর মধ্যে 3rd টলেস্ট বিল্ডিং। আর যখন নদীতে এই ক্রুজগুলো আসছিল তখন আরও সুন্দর লাগছিল দেখতে। আমাদের আজকে এখানে আসতে একটু লেট হয়ে যাওয়ায় এই ক্রুজে ওঠার সব টিকিটও শেষ হয়ে গেছিল, না হলে এই ক্রুজে উঠে লাইটিং দেখতে আরও ভালো লাগতো। যোগাসন করতেছি। আর এখানকার অটোগুলো দেখুন, এত ছোট ছোট, এর থেকে আমাদের ইন্ডিয়ার অটোগুলো তো অনেক বেশি ভালো, তাই না? আর এই যে আমাদের ট্যুর গাইড পতাকা হাতে হেঁটে চলেছেন। এই পতাকা কিন্তু এত ভিড়ের মধ্যেও ওনাকে খুঁজে পেতে খুব হেল্প করছে আমাদের। তবে উনি এত স্পিডে হাঁটছেন, মনে হচ্ছে ওনার পায়ে দুটো চাকা লাগানো আছে। আমি তো সাইড ভিউগুলো দেখার থেকে ওনার ফ্ল্যাগটাকেই বেশি ফলো করছি। হুটহাট করেছে কোন দিকে চলে যাচ্ছেন উনি। प्यार में রাশিয়ানগুলো এত স্পিডে হাঁটতে পারে। এরপর আমরা এলাম ইউ গার্ডেন নাইট মার্কেটে। সন্ধে নামার সাথে সাথেই দেখুন এই মার্কেটটাও কেমন প্রাণবন্ত হয়ে উঠেছে। এটা প্রায় 400 বছরের পুরনো একটা মার্কেট। এখানে সোভেনিয়ার শপ থেকে শুরু করে বিভিন্ন ট্র্যাডিশনাল ফুড, ক্রাফট ওয়ার্ক, জুয়েলারি সব কিছুই পাবেন। সত্যি চারিদিকটা দেখুন একবার, ট্র্যাডিশনাল ল্যান্টার্নস, ভাইব্রেন্ট লাইটস দিয়ে যেন এক ম্যাজিক্যাল ওয়ার্ল্ড ক্রিয়েট করেছে। আবার এখানে দেখুন কিছু কিছু মেয়েরা এমন ট্র্যাডিশনাল ড্রেস পরে এন্টারটেনমেন্টের জন্য রয়েছে। डॉलर না 25 একটা ব্যাগ রাখাচ্ছি। বুঝতে পেরেছি। এরপর আমরা এখানে এরকম পাকা আমের একটা দোকান দেখতে পেলাম। এক টুকরো টেস্ট করেও দেখলাম খুবই মিষ্টি খেতে আমগুলো, তাই এক প্যাকেট নিয়েও নিলাম। আমাদের কোরিয়াতে আম পাওয়া গেলেও এত ভালো টেস্ট হয় না, জানেন তো। এরপর ম্যাকডোনাল্ডে গিয়েছিলাম বার্গার খাওয়ার জন্য। আজকে সাংহাই ট্রিপে এই দুটো প্লেসই আমাদের ঘোরার ছিল। এরপর ওই ট্যুরিস্ট বাসে করে আমরা আবার এয়ারপোর্টে ফিরে এলাম। এখানে আমরা যে হোটেলটা বুক করেছিলাম ওই হোটেল থেকে আমাদের জন্য একটা বাস প্রোভাইড করা হয়েছিল। এখন ওই বাসের জন্যই ওয়েট করছি। রাত তখন প্রায় 12টা, বাসে করে চলেও এলাম হোটেলে। চলুন এবারে ভেতরে গিয়ে চেক ইনটা করে নিই। সত্যি রুমের এই বিছানা দেখে এত শান্তি লাগছে। সেই ভোর 4:30টায় উঠেছিলাম। সারা দিনের এত জার্নির পর আবার বেডটা পেলাম। চলুন এবার আমরাও রেস্ট নিই। আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একদিন। আর আজকের এই সাংহাই শহর দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।